বিশ্বাসঘাতক না, কেউ আদর্শচ্যুত না। এখানে শুধু একটাই প্রশ্ন কাজ করে, কে টিকবে বা কে থেকে। আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না, রাষ্ট্র সিদ্ধান্ত মাইনে নেয়। এই কারণে অনেক ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে বরাবর থেকে অ্যালাইন থাকে, ভালোবাসায় না, চাপে থাকে। দেখেন দেখেন এখন পিনাকি কি বলে, আপনারা দেখেন উনি কি সত্য কথা বলতেছে, একটু দেখেন। আমি ছিলাম না, হ্যাঁ আপনি ছিলেন, কিন্তু অনেক দেখছো পাগলের মতো ছিল কেন জানি। আমার সিনেমা দেখেছো? হ্যাঁ পুরোটা না, একটু স্ক্রিনের বাইরে ছিল। এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোনো ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি, তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি, আমাদের খনিজ সম্পদ, আমাদের নীতি আমরা নিজেরা আজাদ। এই সিদ্ধান্তের নামই সার্বভৌম, মানে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকার। ফলাফল কি হইলো? হইছে ভুত্থান করাইলো সিআইএ কে দিয়ে আমেরিকা, দীর্ঘ স্বৈর শাসন হইলো, হাজার হাজার মানুষ গুম হইলো, হত্যা হইলো। ধর্মের জন্য তো না, এটা ছিল নিজের সিদ্ধান্ত, নিজে নেওয়ার শাস্তি। এইভাবে সিলি আমাদের শেখায় আজাদি চাইলে দাম দিতে হয়। ইউক্রেনের যুদ্ধের কারণ ধর্ম তো না, নিয়ন্ত্রণ। ইউক্রেন আর রাশিয়া দুই দেশে তো খ্রিস্টান একই দেশের অংশ ছিল। কিছুদিন আগেও ভাষা, সংস্কৃতি, ইতিহাস অনেক জায়গায় কাছাকাছি, নিজেদের মধ্যে বিয়ে শাদী হয়। তাহলে যুদ্ধ কেন? কারণ ইউক্রেন বলছিল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করবো, কার ছায়া থাকবো সেটা আমরাই ঠিক করবো, আমরা নেটোতে যোগ দিব। আর যুদ্ধ শুরু। দাদা ধরেন একটু, হাত ব্যথা হয়ে গেছে। রাশিয়া এই সিদ্ধান্ত মানে নাই, কারণ জিওপলিটিক্সের সমস্যা তো ধর্ম না, আসলে সমস্যা হলো নিয়ন্ত্রণ আলো। এই ইউক্রেনের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই প্রমাণ করে যে যুদ্ধ হয় ক্ষমতার জন্য, ধর্ম তার উদাহরণ। আচ্ছা এবারে আসেন, কে শত্রু কে বন্ধু রাষ্ট্রে, এটা কে ঠিক করে? এটা একটু বুঝে দেখি। এই প্রশ্নটার একাডেমিক দিচ্ছেন স্টিফেন ওয়াল, আন্তর্জাতিক সম্পর্কের একজন খুবই গুরুত্বপূর্ণ স্কলার। উনি বলেন যে রাষ্ট্র শত্রু বানায় থ্রেট পারসেপশন। থ্রেট পারসেপশন মানে কি? মানে আপনি কি বিশ্বাস করেন সেটা না করুন, আপনি কি করছেন সেটাই আসল। এই কারণে ইরান শত্রু কিন্তু সৌদি আরব বন্ধু, দুটোই মুসলিম রাষ্ট্র। কিউবা শত্রু কিন্তু ভিয়েতনাম বন্ধু, দুটোই সমাজতান্ত্রিক রাষ্ট্র। ধর্ম না, আদর্শ না, আচরণই আসলে বিচার। তাইলে আমরা কি এই সিস্টেমের মধ্যে জিরো পলিটিক্সের বাস্তবতা মাইনে নিব? আমরা আমাদের আজাদি, আমরা আমাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না? এখন এই আসল প্রশ্নটা আসে, কি এই সিস্টেম, আপনি কথা বলেন না। বাজার, জোর, এই শক্তির কাঠামো, এইটা কি ভাগ্যের মতো মাইনে নিতে হবে? উত্তরটা হইল না। বড় কইরা লিখে দেয় এডিটেশন, না, এটা সাউন্ড দিবে। কিন্তু এই না কোন হিরোইক সিনেমার ডায়লগ। এই যে তুমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এই না আসে বুদ্ধি কৌশল আর ধৈর্য। আজাদি মানে এই না যে আপনি কাঠামো ভেঙে ফেলবেন। আজাদি মানে হলো কাঠামোর ভেতরে নিজের জায়গায় শক্ত করতে। আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানে শুধু ট্যাঙ্ক না, শক্তি মানে নির্ভরতা করা, শক্তি মানে বিকল্প তৈরি করা, শক্তি মানে নিজেকে অপরিহার্য করে তোলা। আমি খুব স্পষ্ট করে একটা বাস্তব কৌশল দেখেন কিভাবে আমরা এই শক্তিটা অর্জন করতে পারি, মানে আজাদি। আচ্ছা সেগুলো দেখি। এক নাম্বার, একতরফা নির্ভরতা ভাঙা, মানে ডিপেন্ডেন্সি ব্রেক করা। যে রাষ্ট্র একটাই শক্তির উপরে ঝুলে থাকে সে আজাদ না, সে জিম্মি। বাংলাদেশের আজাদির প্রথম শর্ত হইল এক দেশ এক বাজার এক জোটের উপরে জীবন মরণ নির্ভরতা কমা। এটা আদর্শ না, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। আপনি ইউরোপে রপ্তানি করবেন, আপনি এশিয়াতে করবেন, আপনি আমেরিকার সাথে থাকবেন, আপনি মধ্যপ্রাচ্যে থাকবেন, আপনি আফ্রিকায় থাকবেন, আপনি লাতিন আমেরিকায় থাকবেন, সব রাষ্ট্রের সাথে আপনি বন্ধুত্ব থাকবে, দেয়া নেয়া থাকবে, বাণিজ্য থাকবে।